হবে না, ধৈর্যের সহিত সামনে যেতে হবে। তাই বলে আমরা কি প্রতিশোধ নেব না। এবার আসুন অন্যদিকে নিয়ে যাব। বক্তৃতার ভিতরে নয়, বরং বক্তৃতা ঠিক রসুলের কায়দায় আমাদের করা উচিত। ভাইরা আমার, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আমানতদারী যে ব্যক্তি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু। মক্কা নগরের কাছে তার দুইটা নাম পরিচয় ছিল, এক আহমদ আর এক হলো মুহাম্মদ। রাসূলের নাম কটা রেখেছিল? দুইটা। এই দুই নাম আহমদ আর মুহাম্মদ, এই দুইটা নাম আল্লাহর নবী অর্জন করেছিলেন। মা রেখেছিল এক নাম, দাদা রেখেছিল আর এক নাম। 17 বছর পরে আবু জেহেল সংসদে বসে বলছে, দেখো একজন ব্যক্তি দুই নাম, কিন্তু এই দুই নাম না, ওর একটা নাম দেওয়া উচিত। আবু জেহেল সংসদে বসে আইন পাশ করে দিচ্ছে, আমাদের এই মক্কা নগরীতে একটা বালক যুবক হয়েছে, ছোট থেকে বড় হয়ে 17 বছরে পৌঁছেছে। এই যুবকটার নাম আহমদ মোহাম্মদ বলে ডাকলে আমাদের জন্য মর্যাদা কমে যাবে, এর নাম রাখো আল আমিন। সঙ্গের উপাধি দিল আল আমিন, বিশ্বস্ততার প্রতীক, নিরাপত্তার প্রতীক। সংগঠন কায়েম করলো। 23টা বছর ধরে মানুষের মাঝে তিনি হিলফুল ফুজুল গঠন করে, যুব কমিটি গঠন করে বিশ্বনবী মানুষের শান্তি নিরাপত্তার জন্য চেষ্টা করলেন। 23 বছর পার হলো, মারামারি কাটাকাটি রাহাজানি এক জায়গাও বন্ধ হলো না। বিশ্বনবী গাড়ে হেরার মধ্যে ঢুকলেন, চিন্তা করতেছেন কি করে মারামারি কাটাকাটি বন্ধ করা যায়। এই সময় আল্লাহ বলে দিল, মুহাম্মদ, পৃথিবীর মধ্যে তুমি শ্রেষ্ঠ চরিত্রবান। এই শ্রেষ্ঠ চরিত্রবান ব্যক্তির দ্বারা গোটা পৃথিবীর চরিত্র যদি বন্ধ করতে হয়, ভালো করতে হয়, তাহলে তোমার একার চরিত্র দিয়ে কাজ হবে বটে, কিন্তু সাথে লাগবে একটা মেডিসিন। সেই মেডিসিনের নাম হলো আল কোরআন। ও আমার বিএনপি ভাইরাম, আওয়ামী লীগের ভাইরাম, জামাতের ভাইরাম, জাতীয় পার্টির ভাইরাম, 56টা বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটা মেডিসিনের অভাবে এই দেশের ঘুষ বন্ধ হয় নাই। একটা মেডিসিনের অভাবে এই দেশে মানুষ নিরাপত্তা থাকতে পারে নাই। যখন এসেছে আমাদের স্বাধীনতা হরণ করেছে। তবে পৃথিবীর শ্রেষ্ঠ ওই ব্যক্তি খুনে, যে ব্যক্তি 17 বছর ক্ষমতার মসনদে জোর করেছিল, ভোটে আসে না। ভাইরা আমার, এবার কেন, এবার আসুন। ফেরাউন বলল হামানকে ডেকে, খুব খেয়াল করবেন, ফেরাউন হামানকে ডেকে বলল, হামান আমি একটু ক্ষুধা হব। কি হবে? জোর হলো না? তা বলতে হামান বলতেছেন, বাচ্চা নামদার ক্ষুধা যদি হতে চাও 4টি কাজ করা লাগবে। কয়টা কাজ? সবাই মুখস্থ করে যাবেন। কয়টা কাজ? বলে 1 নম্বর কাজ হলো, তুমি যদি ক্ষুধা হতে চাও তাহলে বিরোধী দলে দুর্বল করতে হবে। বিরোধী দল সবল হয়, তাই তো কাজ হবে না। কিভাবে দুর্বল করব? আল্লাহ বলছেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ ইস্তাজিবু তাইফাতুম মিনহুম। অন্য দলকে দুর্বল করবে। দুর্বল করতে গেলে পদ্ধতি একটাই, ইজাবি আবনাহুম। আল্লাহু আকবার। প্রথম টার্গেট হলো ওদের শিশুদের মারলে হবে না। প্রথম সার্বিক ইবনুন মানে শিশু, আর আপনুন ইবনুন বহুবচন আবনা, ওদের যুবকদেরকে হত্যা করবা। অর্থাৎ যুব কমিটি যদি হয়, ছাত্র জনতা হয়, যুবকদেরকে ধরে ধরে হত্যা করবা, তাহলে তুমি বিরোধী দল দুর্বল করতে পারবা। আজও ওই আমলের যুবকদেরকে হত্যা করেছিল যে ফেরাউন, আজও যদি একই কায়দা হত্যা করে, এটাও তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এটাই হলো স্পষ্ট কিতাবের নিদর্শন। আমার দিকে তাকাতে হবে। আমার চোখ আছে কটা? গরুর চোখ আছে কটা?
মানুষ দেখে মানুষ চেনা যায়, মানুষের চিহ্ন মিলে মানুষ বোঝা যায়, গরু চিহ্ন বললে গরু চেনা যায়, ছাগল চেলে ছাগল চেনা যায়। এখন ফেরাউনের চিহ্ন যদি মিলে যায় ওরা ফেরাউন চেনা যায়। তাহলে ফেরাউনের কাজ হলো যুবকদের কি করা? জোর হলো না? ওই একই কায়দায় যদি ক্ষমতার মসনদে এই কেউ যদি যুবকদের হত্যা করে ওটাও ফেরাউন। এবার একটু কাছে নিয়ে কথা বলতে হবে, কথা না বললে হবে না। আমি যদি কারেন্টের দ্বারা হাত দিয়ে আমার তো সমস্যা হবে না? ধরবে না ছাড়বে? এখন আমার ভাই মেহেদি ভাই উনি ধরেন কারেন্টের দ্বারা হাত দেয়নি, আমার গায়ে হাত দিয়েছে, ওনার তো সমস্যা হবে না? ও আমার গায়ে যদি কারেন্টের তার ধরে ওনার ছাড়বে না রাখবে? আচ্ছা ওনার গায়ে একটা বাঁশের কাঁচা কুঞ্চি দিয়ে যেমন মহব্বত দেয়, ওই বাঁশের কাঁচা কুঞ্চি দিয়ে হাত দেয়, তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে বোঝা গেল যে দলের নেতা মানুষ হত্যা করে ওই দলে কেউ যদি সমর্থন পূরণ করো, ভোট দাও, হাতে হাত কারেন্ট শট, একদগে বিপদ। একটা উদাহরণ নিয়ে বাড়ি যেতে হবে, বেশি দূর না। এখন আমাদের সামনে আছে কোরআন, কোরআনের হাতে হাত রাখবা, কোরআনের টুপি তো টুপি মিশাবা, কোরআনের গায়ে কোরআন লাগবা, কোরআনের হাতে হাত টেকাবা, কোরআনের দিকে তাকাবা, কোরআনে খালি স্পর্শ করবা। তাহলে তোমার যদি কোরআনের সাথে হাতে হাত থাকে, কোরআন আনার গায়ে যদি হাত টেকানো হয়, এখন সাইদি সাহেব কোরআন পড়ে তাই আমি সাইদিরে ভালোবাসি, কলিজায় কোরআন, হাতে কোরআন, মুখে কোরআন, রাষ্ট্রে কোরআন। এই কোরআনের সাথে হাত রাখলে হাতে হাত একযোগে জান্নাত। কারা কারা জান্নাতে যেতে চান? দু হাত উঁচু করে দেখা। ভাইরা আমার, আমি একদম ভিতরে নিয়ে যাচ্ছি যেন আপনার চোখ কান মুখ দেহের ভিতরে ঢোকে, ঠিক না? এবার খেয়াল করুন। তাহলে ফেরাউন বলছে আমি খোদাবো, হামান যুক্তি বলছে অপেক্ষা করো। তোমার তুমি তো বলতেছো অপেক্ষা করলাম, 2 নম্বর কর্মসূচি বলবো। 2 নম্বর কর্মসূচি একটাই, জাতিকে মেধা শূন্য করি কোটার মাধ্যমে চাকরি দিতে হবে। খেয়াল করতে হবে, কি করতে হবে? একটাই পথ, লেখাপড়া শিখে যদি সার্টিফিকেট যদি চাকরি দিতে হয়, তাহলে বনি ইসরায়েলের লেখাপড়া ভালো করে, ওদের মেধা বেশি। আর যদি লেখাপড়া শিখে চাকরি, তাহলে বাংলাদেশ ছাত্র শিবির ছাত্র তাহলে চাকরি দিতে হবে। আমার লোকজন সব তো মাল টানে। এখন লেখাপড়া পরীক্ষা সিস্টেম বাদ, সুতরাং বিনা পরীক্ষায় পাস করে কি হবে? অটো পাস। কারণ আমরা তো অটো এমপি, রাতের এমপি, অটো এমপি, ভোটে প্রার্থী নেই অটো। ওরা যদি পরীক্ষাতে যদি লেখাপড়া শিখে যদি প্রকৃত কোটার ভিত্তিতে না হয়, চাকরি মেধার ভিত্তিতে হয়, তাহলে তো আমাদের লগে একটাও সেনাবাহিনীও পাবে না। পথ কি? লেখাপড়া বন্ধ করে দাও, 40 বছর স্কুল কলেজ মাত্রায় পরীক্ষাটা কিচ্ছু থাকবে না, অটোমেটিক লেখাপড়া বন্ধ। তাহলে বোঝা গেল এই লেখাপড়া বন্ধ করে কোটার মাধ্যমে যারা চাকরি দেয়, এই চিহ্ন যদি মেলে ওটাও ফেরাউন। রাগ করছেন নাকি? আমি যদি মিল্লা করতে পারি, তা রসুলের আমলে নামাজ তো 4 ওয়াক্ত ছিল, সোজা করতে একদম। রসুলের আমলে নামাজ 4 ওয়াক্ত ছিল, কয় ওয়াক্ত ছিল? এখন 6 ওয়াক্ত। তাহলে আগের আমলের নামাজ এখনকার নামাজ কি এক না আলাদা? তাহলে আগের আমলে ফেরাউন যে কাজ করলি হয়, ফেরাউন এক না আলাদা? এই শব্দ যদি না বোঝাতে পারি, সারা জীবন দেখবে নামাজ পড়েছি ফেরাউনের সাথে হাসন শুনি। কেন? এবার বুঝাই দিই, আমার মাসাসিরা শুনতেছে, তাহলে ভালো করে বোঝাতে পারবো। يوم ندعو كل أناس بإمامهم, কিয়ামতের দিন প্রত্যেক দলের কর্মীকে নেতার সাথে হাজির করা হবে। খুব খেয়াল করবেন, সূরা বনী ইসরাঈল আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ বলছে আমি প্রত্যেক দলের কর্মী ভোটারকে তার নেতার সাথে হাজির করব। রুজিরে আমার কেমন কথা? অকুন্তুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিন হাসরের মাঠে দল হবে 3 গ্রুপ। আল্লাহু আকবার বলবেন না? ওই দলের নেতা হবে
তিন গ্রুপের নেতা। এক নম্বরের নেতা আপনারা যারা আসছেন, তোমার নেতা আমার নেতা।